এবারে হঠাৎ করে দেখছি তিনতলার উপর থেকে সবাই হই হই করছে, কি কেস? মা জননী একদম সামনে। ওকে জিজ্ঞাসা করলাম, বলে এই হচ্ছে তোমার গিফট। ওই তুমি একটা প্রশ্ন করলে না, যদি তৃণমূল সমর্থক বৌমা হতো কি হতো? প্রথমত তৃণমূল সমর্থক যদি আমি হতাম তাহলে এবারের বৌমা হতাম না। ঠিক যেটা বলেছিলাম সেটাই করলাম। বিন্দাস বউ কি হয়েছে বৌমা। আহা मगर सच्चे लगते हैं ये धरती नदियाँ ये रहना और तुम। আপনি বলে দিন और तुम। অসাধারণ। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল। আমি কোথায় এসেছি বুঝতেই পেরেছেন। আগে কাকে দিয়ে শুরু করব কথা বলি। কেমন লাগছে? বিয়েটা অবশেষে হয়েছে 2024-এর স্বপ্ন পূরণ। ঠিক যেটা বলেছিলাম সেটাই করলাম। বিন্দাস বউ কি হয়েছে বৌমা। আহা ক্যামেরার সামনে সব শাশুড়ি বলে, কিন্তু এটা না না। আপনি মন থেকে কতটা খুশি যে সায়নদা অবশেষে বিয়েটা করেছে? আমি পুরো বিন্দাস, একদম মন থেকে একদম। সব শাশুড়ি বললে কি আমি সব শাশুড়িদের শিখিয়ে দিচ্ছি যে এইভাবেই হতে হয় শাশুড়ি, তাই তো? ব্যাস একদম। প্রথম যখন সায়নদা বাড়িতে বললো আপনাকে যে এরকম একটা কেস হচ্ছে, আপনার কি রিয়াকশন হয়েছিল? না, ও আমাকে বলল, মা 25শে ডিসেম্বর তোমাকে আমি একটা গিফট দেবো। এবারে গিফট দেবো মানে আমি তো ভেবেছি শাড়ি দেবে, বুঝতে পেরেছো? ও যখন 25শে ডিসেম্বর বাড়ি ফিরেছে তখন আমি ওর হাতটা দেখছি, ওর হাত শূন্য, হাতে শাড়ি টাড়ি কিছুই নেই। ওকে গিয়ে বললাম, হ্যাঁ রে আমি তো ভাবলাম তুই শাড়ি এনেছিস। বললো শাড়ির থেকেও ভালো জিনিস এনেছি। আমি কই দেখা দেখি, তাও দেখাতে পারলো না। আমি এক ছুটে ওপরে চলে গেলাম, গিয়ে চারিদিকে খুঁজলাম, কোথাও দেখতে পেলাম না, শাড়ি টাড়ি কিছুই নেই। এবারে হঠাৎ করে দেখছি তিনতলার উপর থেকে সবাই হই হই করছে, কি কেস? মা জননী একদম সামনে। ওকে জিজ্ঞাসা করলাম, বলে এই হচ্ছে তোমার গিফট। ও দেন আপনি কিভাবে গিফটটাকে নিলেন এবং কি মনে হলো? গিফটটাকে ওকে আমি বলে দিলাম ঘোরাফেরা একদম চলবে না, 24-এর মধ্যে একদম দুজনকে এক করে দেব। তাই করেই তারপর ছেড়েছি, ব্যাস। এখন আমি বিন্দাস। বৌমা যদি তৃণমূল সাপোর্টার হতো মেনে নিতেন? না না না, ও এসে আমার এটা খুব কঠিন প্রশ্ন একটা তুমি করেছো। এটা ও করতো না, করলেও আমাকে এসে দেখে সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে যেত। এমনি এতদিন দেখলেন, 1 বছর দেখলেন, কি দেখলেন, কেমন কি মনে হচ্ছে বৌমাকে নিয়ে? ভীষণ সুন্দর ওর ব্যবহার, ওর আচার আচরণ, এবং খুব গুণী মেয়ে, খুব ভালো মেয়ে। আপনাকে কি বলে ডাকে এখন? মামনি। আগে ছিল কাকিমণি, এখন হয়েছে মামনি। বদলাচ্ছে দেখুন, দেখছেন তো কত তাড়াতাড়ি বদলাচ্ছে। চেঞ্জ আর চেঞ্জ হবে না কিন্তু, ওই পর্যন্তই, আর চেঞ্জ হবে না। আপনি নিজে চাকরি করেন, বৌমা চাকরি করে, চাকরি করে। আমি বলতে চাইছি যে এর পরবর্তী, তোমাকে কি বলেছিলাম? আমি বলেছিলাম যে বউকে নিয়ে আসবি, সে তোর থেকেও ব্যস্ত থাকবে, তাহলে কি দুজনের মধ্যে গন্ডগোল হবে না, তাই তো? আমার এই ফর্মুলা ইউজ করা উচিত মনে হচ্ছে। আর যা অবস্থা, দারুণ, রাজ্যটক হেভি। আমার বৌমা মেয়ে যাই বলো না কেন, দারুণ হয়েছে। সুখী দাম্পত্য জীবনের ফর্মুলা কি, বৌমাকে কি বলবেন, কি উপদেশ দেবেন আজকে ক্যামেরার সামনে বৌমাকে? বলে ওকে আমার কোনো উপদেশ দিতে আমি ওর সামনেই পারবো না, ও এতটাই জানে সব কিছু, বুঝতে পেরেছো? ও পারে একদম। মোট কথা আপনি খুশি? খুব খুশি, খুব খুশি, শুনেও ভালো লাগছে। আমি ভাবছিলাম শুভম তোমার সাথে আমার কবে দেখা হবে। আজকে আমারও ভালো লাগছে যে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। আমাকে তো আসতে পারেনি, এই প্রথমবার আমাকে বললেন। ক্যামেরার সামনে এগুলো বলবেন না, এমনিও আমার সমস্যা। তোমার কেমন কিসের সমস্যা? আমার সামনে কাজ বাজে ডিস্টার্ব হয়, সমাধান করে দেবো। আমি তো সবার সমস্যার সমাধান করে দিই। আমারটা এখন লাগবে না। আপনার মনে হয় না বিয়ে করলে কাজ বাজের সমস্যা? না না, কিচ্ছু হবে না, সব ঠিক আছে। যে মহিলারা কি পারে না, মহিলারা সব পারে। অত রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে বোঝা যাচ্ছে মহিলারা সবই পারে। না না, ওটা বাদে, ওটাই এর ভেতর কেন মহিলারা সব পারে বলে না। না, আমি বলছি মহিলারা যখন ধরো বাপের বাড়িতে কি করতো, বেশি কাজকর্ম করে না, রান্না করে না, চা করে না, কোনো কিছু করে না মানে ইচ্ছাকৃত নয়। বাবা মা বলে শ্বশুর বাড়িতে সেই তো গিয়ে করতে হবে, সেই জন্য এখন করার দরকার নেই। অতএব যেই শ্বশুর বাড়ি যায় কিন্তু শিখে আসে না,
অটোমেটিক সব হয়ে যায়। রাইট, একটু বৌমার সঙ্গে কথা বলি আপনার সামনে। যখন এই বাড়িতে প্রথম এলেন, মাকে দেখে মামুনিকে দেখে কেমন মনে হলো, কি মনে হলো? এই বাড়িটা তো একটা চ্যালেঞ্জ। ওই 25শে ডিসেম্বরের যে কথাটা বলা হচ্ছে, সেই 25শে ডিসেম্বরের কনভারসেশনটা হয়েছিল থ্রু ভিডিও কল। তো সেখানে আমি দেখছি এক ছাদ ভর্তি এবাড়ির লোক, এবং তার আগে আমাদের 1 কি 2 দিনই দেখা হয়েছিল। তো সেখানে যখন প্রথম মামুনির সাথে কথা হয়, তখন প্রথম প্রশ্নটা করে, এই তুই আমার ছেলেকে ভালোবাসিস? মানে সেখানেই তো জড়তাটা কোথাও একটা, এবং আমি আমার মা বাবার সঙ্গেও একইভাবে ফ্রি। তো সেখানে একটা ওই পরিবার কেন্দ্রিকতা, দিন শেষে পরিবারে ফিরে আসা যায়, এই দুটো জিনিস আমাদের দুজনের মধ্যে এত বেশি মিল। তো সেটাই আমার কাছে পরিবার, শেল্টার, ঠিকানা, এটার নাম আগে মা বাবা ছিল, এখন সেটা এক্সটেন্ডেড। আমার কাছে ওরকম বাপের বাড়ি শ্বশুর বাড়ি বলে কিছু নয়। আগে 2 জন ছিল, এখন 4 জন, আমরা 5 জন মিলে এটা আমাদের একটা শেল্টার, দিন শেষে যেখানে ফেরা যায়। অবশ্যই মা বা মামুনি যেটাই বলো, তোমাকে মা একটা উপদেশ দিল যে সুখী দাম্পত্য জীবন যত বেশি মানে কম কথা বলা যায়। তুমি এনাকে দেখে তোমার ফার্স্ট অ্যানালাইসিস কী ছিল, এবং তোমার ভয় লাগলো না এটা নতুন বাড়িতে এসে, এটা বিয়ে একটা বিষয়? না, আসলে আমরা তো ওই তুমি একটা প্রশ্ন করলে না, যদি তৃণমূল সমর্থক বৌমা হতো কি হতো। প্রথমত তৃণমূল সমর্থক যদি আমি হতাম তাহলে এবাড়ির বৌমা হতাম না। আর দ্বিতীয়ত আমারও ওইভাবেই বড় হওয়া, ওই যাপনের সঙ্গে আমি খুবই অভ্যস্ত। দ্বিতীয়ত ভয়ের জায়গাটা কোনো দিন ছিল না। আমরা তো প্রত্যেকেই কমরেডিয়ানশিপে বিশ্বাস করি। একটা ওই আচার আছে না, যেখানে বর যখন যায় আর কি বরযাত্রী হিসেবে, সেখানে প্রশ্ন করা হয় তুমি কি আনতে যাচ্ছ, সেখানেও ও উত্তরটাই বলেছে বন্ধু আনতে যাচ্ছি। আমিও যখন ওর মধ্যে কিছু খুঁজেছিলাম, সেই ঠিকানার নাম কেউ প্রেমিক দেবে, কেউ বন্ধু দেবে, আমার জন্য কমরেডি ছিল। তো সেই কমরেডিয়ানশিপে 1-এর থেকে 2, 2-এর থেকে 3, এটাই আমরা অভ্যস্ত। তাই ভয় কখনোই লাগেনি, বরং অনেক সাহস জুগিয়েছে। তুমি ওই ভিডিওটা দেখেছিলে যেখানে বলেছিল 2024-এ বিয়ে করবে সায়নদা? তুমি কি ভিডিওটা দেখেছিলে? হ্যাঁ, আমি দেখেছিলাম। তখন জানতে সায়নদা সিঙ্গেল, কিন্তু পরবর্তীতেও যখন তোমার পরবর্তী ভিডিওগুলোতে যেভাবে বলছে যে ওই ভিডিওটা কারণ, সেটা কিন্তু একটা মানে অন্য পথে চালিত হওয়া, সেই ভিডিও দেখে ওর সাথে কথা হয়নি, ওর সাথে কথা হয়েছে। তারপরে ভিডিওটা আর কটা ভিডিওর মতনই দেখেছিলাম। তারপর যখন ওই বন্ধুত্ব বাড়ে, তখন ওই ভিডিওটা হয়তো একটু ভ্যালু অ্যাডিশন হয়, কিন্তু ওই ভিডিওর কারণে বন্ধুত্ব হয়নি। অসংখ্য ধন্যবাদ। মা মেয়ের এই জুটি সারা জীবন এইভাবেই থাকুক। দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। শিবম দা, সবাই কমেন্টে জানাবেন কেমন লাগলো মা মেয়ের নতুন জুটি। আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও এই রসায়ন আপনাদের সামনে তুলে দিতে, কারণ আমি বিশ্বাস করি রাজনৈতিক ব্যক্তিত্বদের একটা ব্যক্তিগত জীবন থাকে, সেই জীবনটারও সকলের জানা উচিত, সকলের সামনে তুলে ধরা উচিত। ধন্যবাদ, ধন্যবাদ, খুব ভালো থাকুন। আমার তরফ থেকে, আমাদের গোটা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল শিবম দাসের পক্ষ থেকে অসংখ্য শুভকামনা। একটা মাকে গান হবে 2 লাইন, খুব ভালো গান করো। हम तुम कितने पास, कितने दूर है चांद सितारे, सब पूछे तो सारे, मगर सच्चे लगते हैं ये धरती, नदियाँ, ये रहना, और तुम। আপনি বলে দিন और तुम। আর তুম। অসাধারণ কেমিস্ট্রি, এই কেমিস্ট্রি এর অসাধারণ যুগ যুগ ধরে থাকুক, যুগ যুগ জিও। কমেন্টে জানাবেন নিঃসন্দেহে কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ দিদি, বাই বাই।